বলেছিল, যে 50,000 ভ্যাকেন্সি কথা বলেছিল সেইটা আমাদের দিতে হবে। আজকে 13,421 ললিপপে আজকে আমরা ভুলছি না। আজকে যেখানে সরকারি স্কুলগুলো বন্ধ, আজকে যেখানে গ্রামের খেটে খাওয়া মানুষরা আজকে স্কুলে যেতে পারছে না, শুধুমাত্র স্কুলের শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা শুধু চাইছি আমাদের হাতে এই চপ মুড়ির শিল্প না ধরে আমাদের চপ গাছটা ধরার ব্যবস্থা করুন। আজকে প্রত্যেক জায়গায় বহু শিক্ষক থেকে শুরু করে শিক্ষকরা মার খাচ্ছে রাস্তায় পড়ে পড়ে। আজকে এই পুলিশ, এই সরকার আজকে এই শিক্ষা ব্যবস্থাকে আজকে রাস্তায় আনতে বাধ্য করেছে। আমাদের দাবি একটাই, আমাদেরকে স্কুলে পাঠান। আমরা কিন্তু এই চপ মুড়ি বেচার জন্য টেট উত্তীর্ণ হইনি। আজকে আমাদের যেটা দাবি, যেটা ভ্যাকেন্সি দরকার, সেই ভ্যাকেন্সি আজকে আমাদের দিতে হবে, যে করে হোক দিতে হবে। আজকে যেখানে আরটিআই করার পর বারবার বলার পরেও, বিভিন্নভাবে বলার পরেও আজকে যেখানে বলা হচ্ছে যে স্কুল শূন্য, কি জানি সেই শূন্যপদ লুকিয়ে রেখে আজকে আমাদের 13,000 ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে। কিসের জন্য, কিসের দাবি? আমরা তো শিক্ষাকে বাধ্য করছে। আমরা তো জীবিকা নির্বাহ করতে চাই, আমরা তো স্কুলে যেতে চাই। আমাদের স্বপ্ন, আমাদের বাবা মা অসুস্থ রেখে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমাদের স্কুলে যাওয়ার দরকার। আমরা শুধু সরকারকে বলছি, যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন, যে ভ্যাকেন্সির কথা আপনারা বলেছেন, নাম নোটিশ সহ আপনারা বার করুন, নয়তো আমরা এর থেকে বড় রাজপথে নামবো আন্দোলন। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল আমাদের অর্থ দপ্তর থেকে যে শূন্যপদ বের করেছে 13,421, এবং সেটি আমাদের প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য দিয়েছে। এই যে 13,421 শূন্যপদে আমরা সন্তুষ্ট হতে পারছি না। আমাদের শূন্যপদ আরও প্রয়োজন। কারণ 14 সালে কিছু সংখ্যক ছাত্রছাত্রী শিক্ষিত বেকার, 17 সালে টেট পাস করা কিছু শিক্ষিত বেকার, তার সাথে 22 সালে 52,000 ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র আছে। 23 সালে কিছু টেট পাস করা ছাত্র বেরিয়েছে, আপনারা হয়তো দেখতে পেয়েছেন, কিছুদিন আগেই সেটা হলো। তাহলে এতগুলো ছাত্র মিলে 13,421টা ভ্যাকান্সি। সেখান থেকে আদার্স মিডিয়াম, বাংলা, উর্দু, সাঁওতালি যেসব মিডিয়ামগুলো আছে, সেখান থেকে 3,421টি ভ্যাকান্সি বেরিয়ে যাবে। যখন আমাদের ডিটেলস বেরিয়ে আসবে শূন্যপদের হিসাব, তখন বেরিয়ে যাবে। তাহলে এই যে 10,000 শূন্যপদ দাঁড়াচ্ছে বাংলা মিডিয়ামে। আমরা বাঙালি, আমাদের মুখ্যমন্ত্রী বাঙালি, সেখানে শূন্যপদ মাত্র 10,000। সেই 10,000 শূন্যপদে আজকে 1 লাখ প্লাস ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে। সেখানে কাজ চাকরি হবে কেউ বলতে পারবে না। তাহলে যে এই যে বেকার শিক্ষিত যুবক যুবতীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। তাছাড়া আপনারা কিছুদিন আগে একটা তথ্য প্রকাশ হয়েছে, আজ থেকে প্রায় মাস দেড়েক আগে, সেখানে দেখতে পেয়েছেন 2215 স্কুলে শূন্য অথবা একটা করে শিক্ষক। 2215কে যদি 5টা শ্রেণী আছে, 5 দিয়ে গুণ করা হয়, তাহলে হয় 10,000 প্লাস। তার সাথে আপনাকে আরেকটা কথা বলি, সেখানে আপনি যদি দেখেন যে কিছু মাস্টার আপার প্রাইমারিতে চলে গেছে, সেই আপার প্রাইমারি মাস্টারটা যদি অ্যাড করা হয় 13,400 এমনি আসে। আরও তথ্য দিচ্ছি, 2025 সালে হাইকোর্টের রায় অনুসারে প্রথম দিকে ঘোষণা করা হয়েছিল যে 2700 স্কুলকে ক্লাস 5 ইনক্লুডেড করতে হবে। সেটা ইনক্লুডেড করেছে 25 সালে ইনক্লুডেড করার পর সেই 2700 স্কুলে যদি 5 একটা করে মাস্টার দেওয়া হয় ক্লাস পিছু, সেটাও একটা ভ্যাকান্সি দাঁড়ায়। তাহলে এই যে শূন্যপদ আর চুরি করে লুকিয়ে রেখে আমাদের এই বেকার শিক্ষিত যুবকদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এবং তার সাথে আরও কথা বলতে চাই আমি, যে আজকে যে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা গ্রামে গ্রামে দীর্ঘদশা দেখা দিয়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই জন্য বলছি, অতিরিক্ত শূন্যপদ বাড়িয়ে দিয়ে আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করে দিন। আমরা চাই 50,000 শূন্যপদ, যাতে এই শিক্ষিত বেকার 50,000 যতগুলো ছেলে দেখছেন কেউ বসে থাকবে না, সবাই চাকরি করবে, সবাই প্রত্যেকে স্কুলে পড়াবে। এবং আমি বলতে পারি সবাই প্রশিক্ষণপ্রাপ্ত, সবাই ভালো মতো পড়াবে, অবশ্যই ভালো মতো পড়াবে। এর আগে যেভাবে শিক্ষক নিয়োগ হয়েছে সেরকমভাবেই টেট পাস করে শিক্ষক নিয়োগ এবারও হবে। করুক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, স্কুলগুলো বেঁচে উঠবে। আমাদের বাঙালি মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত সেই ঘরের মানুষগুলো এই সরকারি স্কুলে পড়ে, এই সরকারি স্কুলটা বেঁচে উঠবে। সেখানে দেখবেন অনেকে ভালো থাকবে, শিক্ষিত মানুষ হয়ে উঠবে। সেই জন্য আমি চাইছি 50,000 শূন্যপদ দিয়ে
ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকান্সি আছে অতি দ্রুত সেটা বের করুন। আপনার নাম আর কোন জেলা থেকে এসেছেন? আপনার নাম আর কোন জেলা থেকে এসেছেন? আমার নাম সৌমিক বিশ্বাস, আমি এসছি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা থেকে। আরেকটা কথা বলি আমি, সেটা হচ্ছে গত বছর বিধানসভায় শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, কোচবিহারের বিধায়ক সম্ভবত সত্যজিৎ বর্মন, তিনি প্রশ্ন করেছিলেন সেখানে প্রাইমারি স্কুলে ভ্যাকান্সি কত আছে। তিনি সেখানে একটা তথ্য তুলে ধরেছিলেন 1,91,000 কি 1,21,000 ভ্যাকান্সি আছে, কিন্তু সেই ভ্যাকান্সিটা গেল কোথায়? আমার একটাই প্রশ্ন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এবং পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের কাছে, ভ্যাকান্সি চুরি করে রেখে আপনারা কী করছেন? অবশ্যই সব কিছুতে নিয়োগ করুন, নিয়োগ করে বাড়িয়ে দিন ভ্যাকান্সিটা। যেটা কিছুদিন আগে পুলিশ রিক্রুটমেন্টে আপনারা দেখতে পেলেন যে ভ্যাকান্সি বাড়িয়ে দেওয়া হয়েছে, সেরকমভাবে প্রাইমারি তো বাড়িয়ে দেওয়া হোক না, তাহলে আমরাও তো বাড়বো, আমরাও বাঁচবো। আমরাও তো মাননীয় মুখ্যমন্ত্রীর একজন ভোটার, তার সদস্য, কারণ আমরা পশ্চিমবঙ্গে বাস করি, আমরা অন্য জায়গায় বাস করি না, আমরা বাঙালি, আমরা বাংলা স্কুলগুলোকে বাঁচাতে চাই। এই বলে আমার বক্তব্য। রক্তে রক্তে দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, এই দফা 1 দাবি 1। 50,000 শূন্যপদে অবিলম্বে ইন্টারভিউ নোটিশ চাই। 13,400 সামথিং কিছু দিয়েছে, এতে আমরা অনেক ছেলে বঞ্চিত হবো। আমাদের 60,000 প্লাস পাস করে আছে। আমরা চাই যে নতুন 50,000 ভ্যাকেন্সি আমাদেরকে দিক, আমরা এটা চাই। আর এই যদি দাবি আমাদের না মানা হয়, আজ রাজপথে নামছি, কাল বাংলায় বীরভূমে ডিস্ট্রিক্টে আমাদের আন্দোলন চলবে এবং এই আন্দোলন আর আমরা পারমিশন নেওয়া হবে। আমাদের 50,000 ভ্যাকেন্সি লাগবে। এই যে যত দিন দিন বেকার যুবকের সংখ্যা বেড়ে যাচ্ছে, যুবতী হ্যাঁ, সেই সরকারি নিয়োগ নাই। আমরা ডিপ্রেশনে আছি, আমাদের অনেক ছেলে আত্মহত্যা করতে পেরেছে। অনেকে তো বিয়েও হচ্ছে না, এই বয়স বেড়ে যাচ্ছে না, এই সময় চাকরি না পেলে এখন তো বিয়ে হবে না। আমরা চাইছি আমাদের 50,000 ভ্যাকেন্সি দিক। স্কুলে পদ ফাঁকা, 22,000 স্কুলে শূন্য পদ আছে, আর সেখানে 13,500 ভ্যাকেন্সি। তাহলে আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের দাবি মানা হোক। 50,000 দাবিটা কি? 50,000 ভ্যাকেন্সি চাই আমাদের প্রাইমারিতে। প্রাইমারিতে। কি নাম আর কোন জেলা থেকে এসেছেন? আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এসেছি, আমার নাম অরিন্দম সেন।